4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তবে কোনো এক কারণে সেই সাক্ষাৎটি আর হয়নি, যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। তবে সাক্ষাৎ না হওয়া বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে খোলামেলা কথা বলেছেন ডক্টর ইউনূস। বিবিসির প্রশ্নের মুখোমুখি হয়ে অধ্যাপক ইউনূস জানান, তিনি স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন, তবে এটি না হওয়াকে হতাশার চোখে দেখছেন না, বরং এটি একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, হয়তো স্টারমার ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে দেখা করা সম্ভব হয়নি, তবে এতে করে আমার জন্য একটি বড় সুযোগও তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটছে তা দেখাতে পারবো এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি বাস করেন। ব্রিটিশ জীবনে বাংলাদেশি সংস্কৃতিও গভীরভাবে মিশে আছে। তারপরও স্টারমার তার সমমর্যাদার সম্পর্কের ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বের করতে পারলেন না। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি না আমি হতাশ হব নাকি তিনি কোন কারণে একটা সুযোগ হারালো আমি জানি না, এজন্যই বলেছি বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তের মর্ম বুঝতে পারবেন। সাক্ষাৎকারে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গও ওঠে। ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা জানতে চাইলে তিনি সাফ জানান, না, আমি দেখা করব না, এটি একটি আইনি প্রক্রিয়া এবং আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না। বিবিসির ওই অনুষ্ঠানে টিউলিপ সিদ্দিককেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল, তিনি অংশ না নিয়ে বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে টিউলিপ জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি না হয় আমি হতাশ। তিনি এক রাজনৈতিক প্রতিহিংসার কেন্দ্রে আছেন, যার কোনো ভিত্তি ও প্রমাণ নেই। আমি আশা করি তিনি এখন এই অপপ্রচার বন্ধের ওপর গুরুত্ব দেবেন, যাতে আদালতেই এটা প্রমাণ হতে পারে যে এই অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।